পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের কাছে। আব্দুল মুমিন নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, হানাফি মাযহাবের অনুসারী হয়ে আহলে হাদিস মেয়েকে বিয়ে করার হুকুম কি? প্রিয় দর্শক, ইসলাম ধর্মাবলম্বী যে কোনো নারী পুরুষের মধ্যে শরীয়তের অন্যান্য বিধিবিধানগুলো পালনের শর্তে বিবাহ বন্ধন বৈধ রয়েছে। সেই হিসেবে হানাফি মাযহাব এটি যেমন এটির অনুসরণের মাধ্যমে একজন মানুষ ইমানদার থাকে, ইমানদার হয়, ঠিক তদ্রূপ আহলে হাদিস যেই স্কুল অফ থট রয়েছে বা যা ফিকহের যেই একটি দর্শন বর্তমানে প্রচলিত রয়েছে, সেটি অনুসরণের মাধ্যমে কোনো ব্যক্তি ইমান থেকে খারিজ হয়ে যায় না, বরং সেও ইমানদার থাকে। কাজেই এই ধরনের নারী পুরুষের মধ্যে বিবাহ বন্ধনে শরীয়তের দৃষ্টিতে কোনো সমস্যার কিছু নেই। তবে হ্যাঁ, স্বাভাবিকভাবে দাম্পত্য সুখের জন্যে স্বামী এবং স্ত্রীর মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এবং তাদের মধ্যে বোঝাপড়া ভালো হওয়ার জন্যে এই ধরনের বিষয়ে মতভেদ থাকলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বিতর্ক তৈরি হয় এবং সেখান থেকে দাম্পত্য জীবনে নানা ধরনের অমিল এবং কলহ সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করে বিষয়টিতে নিশ্চিত হয়েই তারপরে বা বিষয়টি সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে আলোচনার মাধ্যমে একটি সুন্দর মীমাংসায় উপনীত হয়েই দাম্পত্য সম্পর্ক স্থাপন করাটা এটি বুদ্ধিমত্তার পরিচয় হবে। যে উপস্থিত কাউকে নামাজে ডাকলে সে বলে আমার কাপড়ে সমস্যা আছে বা কাপড় ভালো নেই, পাক নেই, অথবা বলে যে আমি পেশাব করে পানি নেইনি, এই ধরনের ওজর অনেকেই ব্যক্ত করে থাকেন। এই ক্ষেত্রে তাকে তৎক্ষণাৎ নামাজে নিয়ে যাওয়ায় কি করণীয় আছে আমাদের জানালে উপকৃত হব। দর্শক, এরকম একটি সমস্যা আমরা অনেকেই সম্মুখীন হয়ে থাকি এবং অনেক ভাই যাদেরকে নামাজের কথা বললে তারা নামাজের শরীরের অপবিত্রতা কিংবা কাপড়ের অপবিত্রতার অজুহাত তারা পেশ করে থাকেন, অথবা তারা মনে করে থাকেন পেশাব করে পানি নেয়নি, এই অপবিত্রতার কারণে তার নামাজ শুদ্ধ হবে না। তো প্রিয় দর্শক, এক্ষেত্রে শরীয়তের মূল বিধান হলো যদি তার কাপড় অথবা তার শরীর এই পরিমাণ অপবিত্র থাকে, যেই পরিমাণ অপবিত্রতার কারণে নামাজ শুদ্ধ হবে না, তাহলে তো সেই ক্ষেত্রে তার নামাজ পড়া এটি অনর্থক হবে। কিন্তু এটি আমাদের জেনে রাখা উচিত যে পেশাব করে পানি না নিলেই একজন মানুষের গায়ে অথবা তার কাপড়ে এই পরিমাণ নাপাকি থাকে না, যেই পরিমাণ নাপাকির কারণে তার নামাজ অশুদ্ধ হবে। কারণ পেশাব অনেক সময় যদি ফোঁটা ফোঁটা পড়া বন্ধ হয়ে গিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এরপরে এই পেশাবের জায়গায়, পেশাবের রাস্তায় সামান্য একটু যে পেশাবের অবশিষ্ট অংশ থেকে যায়, সেটুক যদি কাপড়েও লেগে যায়, ততটুকুর দ্বারা সেই পরিমাণ নাপাকি হয় না যা সহ নামাজ পড়ার অবকাশ নেই। সুতরাং এই বিষয়টি আমাদের জেনে রাখা ভালো এবং এটি সেক্ষেত্রে এটি উপস্থাপন করা যেতে পারে যে আপনার শরীরে পেশাব কয়বার করেছে বা কি পরিমাণ পেশাব কাপড়ে বা শরীরে লেগে থাকতে পারে। যদি সেটা খুব বেশি পরিমাণে না হয়, তাহলে সেক্ষেত্রে অল্প পরিমাণে হলে ততটুকু পরিমাণ এটাকে ক্ষমার যোগ্য মনে করা হয় এবং সেভাবে নামাজ আদায় করা যেতে পারে। সুতরাং যদি নিশ্চিতভাবে কেউ নিজের শরীরে যথেষ্ট পরিমাণ নাপাকি আছে কথা যদি নিশ্চিতভাবে না জানে, অর্থাৎ তার শরীরে নাপাক বলতে যে তরল নাপাক যেটা দেখা যাচ্ছে না, যেটি অদৃশ্য নাপাক, যেমন পেশাবের ফোঁটা টেটা লেগে থাকা, এটা হলো অদৃশ্য নাপাক, দৃশ্যমান নয়। এমন নাপাক যদি শরীরের মধ্যে লেগে থাকে, তাহলে কমপক্ষে আমাদের দেশের যে 5 টাকার কয়েন রয়েছে, এই কয়েন পরিমাণ যদি নাপাকি গায়ের মধ্যে শরীরের কোনো অঙ্গে লেগে থাকে, তাহলে সেক্ষেত্রে নামাজ শুদ্ধ হবে না। অথবা তার যদি এর কম যদি নাপাকি থাকে, নাপাকির অর্থ হলো যে পেশাবের নাপাকি, পায়খানার নাপাকি নয়, এতটুকু কম যদি নাপাকি থাকে, তাহলে সেই নাপাকি সহ নামাজ শুদ্ধ হয়ে যাবে। কাজে এক্ষেত্রে আমরা যখন কেউ এইভাবে অজুহাত পেশ করবে তখন তাকে আমরা মাসআলা বুঝিয়ে তাকে আমরা উদ্বুদ্ধ করতে পারি যে এতটুকু সামান্য নাপাকি সহ নামাজ হয়ে যাবে
আপনি পরবর্তীতে পরিপূর্ণ পবিত্রতা সহ নামাজ আদায় করবেন। এভাবে উৎসাহিত করে নামাজে আনার সর্বাত্মক চেষ্টা করাটাই হবে বুদ্ধিমানের কাজ।